সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? কি আমার জন্য অপেক্ষা করেছিলে কখন আসবো? প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহরিনা বিন সুইটি বরিশাল থেকে তোমাদের সাথে আছি। আর জনপ্রিয় ওয়েব পেজ ঘরে বসে শিখির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? আর এই যে বোর্ড এবং সবকিছুকে স্পষ্ট দেখতে পাচ্ছো? বাড়িতে বসে কি করছো এখন? কেমন লাগে বাড়িতে? স্কুলে থাকলে হইচই, লেখাপড়া, গান, আড্ডা, কত কিছু না? এখন বাড়িতে বসে কি একা একা লাগে? যাক, কোনো একা একা লাগার কারণ নেই, কারণ আমরা কি করছি, প্রায় তোমাদের সাথে আসছি, প্রতিদিনই তোমাদের কাছে আমরা চলে আসছি না? চলে আসছি। তো আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাই প্রস্তুত? তোমরা তো জানো আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের কাছে আসি। তাহলে তোমরা তোমাদের বাংলা বই, খাতা, কলম বা পেন্সিল নিয়ে সবাই প্রস্তুত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথমে আমরা সবাই মিলে চলো একটি গান শুনি, যে গানটি আমার খুবই পছন্দ এবং আমি জানি তোমাদেরও অনেক পছন্দ। প্রথমে একটি গান শুনে নেই, চলো। শোনো একটি বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি বুঝি বরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক যে রামে পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে আইনে এমন সোনার খনি। শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের ধ্বনি, তাই না? আমরা আমাদের এই প্রিয় দেশকে অনেক অনেক ভালোবাসি। আর আমাদের এই প্রিয় দেশ কিভাবে স্বাধীন হয়েছে বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার সোনার ছেলেরা মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করে এনেছে। আর এই মুক্তিযুদ্ধ আমাদের কি, আমাদের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল ঘটনা। আর আমরা তাই কি করি বলতো? মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা শ্রদ্ধা ভরে সবসময় স্মরণ করি। আমরা গত পাঠে পড়েছিলাম তেমনই একটি ঘটনা, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, আমরা আমাদের বাংলা বইয়ে দেখো, এই যে মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা, এখানে মুক্তিযুদ্ধের একটি ঘটনা পড়েছিলাম। সেখানে কি পড়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা একটি পুরনো জমিদার বাড়িতে কি করেছিলেন, ঘাঁটি গেড়েছিলেন, তাই না? আর এরপর কি হলো, পাকিস্তানি শত্রু সেনারা তাদের আক্রমণ করেছিলেন, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা কি পিছু হটে যাননি। তারা কি করেছিলেন, তারা প্রতিরোধ গড়েছিলেন এবং সেখানে আমরা দেখেছিলাম কি একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আমরা এই গল্পটি পুরোটাই শেষ করেছিলাম, তাই না? এখন আজকে
আজকে আমরা কি করব, আমাদের এই যে 64 এবং 65 পৃষ্ঠার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে আমরা আজকে একটু সেগুলো দেখব। প্রথমে অনুশীলনীতে তোমাদের যে শব্দার্থগুলো আছে সেগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের পাঠে এর আগে যে আমি তোমাদের 3টি পাঠ করিয়েছি তাই না, সেখানে কি আমরা অনেকগুলো শব্দার্থ জেনেছি না, অনেকগুলো শব্দার্থ জেনেছি। তো সেই শব্দার্থগুলো কিন্তু তোমাদের এখানেও আছে। তো আজকে আমরা শব্দার্থগুলো আরেকটু কি হবে, একটু পুনরায় জেনে নেব। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি শব্দার্থগুলো বোর্ডে লিখতে থাকবো, তোমরা পাশাপাশি খাতায় লিখবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানিয়ে দেবে, ঠিক আছে? দেখো, আগে শব্দার্থ লিখে নিচ্ছি। দেখেছো? দেখো তো প্রথম শব্দার্থটি কি আছে আমরা দেখি। মুক্তিযুদ্ধ, প্রথম শব্দার্থ কি আছে দেখো, মুক্তিযুদ্ধ। প্রথম শব্দটি আমরা লিখে নেই, মুক্তিযুদ্ধ। লেখো সবাই খাতায়। মুক্তিযুদ্ধ শব্দের অর্থ তোমাদের মনে আছে না? বলো তো, মুক্তিযুদ্ধ অর্থ আমরা কি পড়েছিলাম, মনে আছে? ঠিক মনে আছে, বলো তো কি? দেশকে স্বাধীন করার লড়াই, তাই না? কি মুক্তিযুদ্ধ? দেশকে স্বাধীন করার লড়াই। তাহলে আমরা এর পাশে লিখে দেই দেশকে স্বাধীন করার লড়াই। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ কি হয়, স্বাধীন হয়। আমরা যেমন এই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। তাহলে মুক্তিযুদ্ধ অর্থ কি বলতো? দেশকে স্বাধীন করার জন্য লড়াই। তোমরা সবাই আমার সাথে সাথে খাতায় লিখবে এবং একটু হাতের লেখা কিন্তু সুন্দর করে লিখতে হবে। দেশকে স্বাধীন করার জন্য লড়াই। এর পরের শব্দটি কি, মুক্তি সেনা। দেখো, মুক্তি সেনা। মুক্তি সেনা, মুক্তি সেনা শব্দের অর্থ মনে আছে না তোমাদের? মুক্তি সেনা শব্দের অর্থ মনে আছে? এই তো আমার সাথে নুরে ইসলাম আছে রাজশাহী থেকে, নুরে ইসলাম, তারপর আছে মাহতাজ মাহি। গুড, ভেরি গুড। তোমরা ক্লাস করতে থাকো, যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে আমাকে করবে। মুক্তি সেনা শব্দের অর্থ দেখো, স্বাধীনতার জন্য যে, স্বাধীনতার জন্য যিনি লড়াই করেন, যিনি লড়াই করেন। আবার বলো আমার সাথে সাথে, মুক্তি সেনা, স্বাধীনতার জন্য যিনি লড়াই করেন। মুক্তি সেনা স্বাধীনতার জন্য, আচ্ছা স্বাধীনতার জন্য কথাটা এখানে ফাঁকা পড়ে গেল, স্বাধীনতার জন্য। এই পরের শব্দটি ঘাঁটি। পরের শব্দটি কি, ঘাঁটি। আমরা ঘাঁটি লিখে ফেলি, ঘাঁটি। দেখো ঘাঁটি লেখো সবাই। হ্যাঁ, ঘাঁটি অর্থ মনে আছে না, সৈন্যদের থাকার জায়গা। কি বলতো, সৈন্যদের থাকার জায়গা। সৈন্যদের থাকার জায়গা। লিখেছো
সবাই, ঘাঁটি অর্থ কি? সৈন্যদের থাকার জায়গা। এরপরে কি আছে? কৌশল। কৌশল, দেখো কৌশল। কৌশল শব্দটির অর্থ কি একটু মনে করো সবাই। হ্যাঁ, কৌশল শব্দটির অর্থ কি বলো তো? কৌশল শব্দের অর্থ হলো কোনো কাজ করার উপায়। কি বলো তো? কোনো কাজ করার উপায়। কোনো কাজ করার উপায়। কোনো কাজ করার উপায়, একে আমরা কৌশল বলি। আবার বলো কৌশল অর্থ কি? এইখানে শব্দার্থগুলো কিন্তু একটু বড়, তাই না প্রিয় শিক্ষার্থীরা? শব্দার্থগুলো কি একটু বড় বড়, কিন্তু আমরা পড়তে পড়তে কি আমাদের একেবারে মনে থাকবে। এরপরে আরেকটি আছে কি, দেখো স্বাধীনতা। দেখো স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীনতা। স্বাধীনতা শব্দের অর্থ কি মনে আছে না? মুক্তি। স্বাধীনতা শব্দের অর্থ কি? মুক্তি। স্বাধীনতা শব্দের অর্থ মুক্তি। এই প্রজ্ঞা আছে কুমিল্লা থেকে, খুব ভালো প্রজ্ঞা, তুমি ক্লাস দেখো, কোনো প্রশ্ন থাকলে পড়বে। আচ্ছা, আমরা কি লিখলাম? স্বাধীনতা, মুক্তি। আরো একটি শব্দ আছে শহীদ। দেখো শহীদ লিখবে এবার, শহীদ। শহীদ, শহীদ। শহীদ শব্দটির অর্থ কি জানো? মহৎ কাজে যিনি জীবন দেন। মহৎ কাজে যিনি জীবন দেন। লেখি এখানে, মহৎ কাজে যিনি জীবন দেন, যিনি জীবন দান করেন, যিনি জীবন দান করেন, মানে মৃত্যুবরণ করেন, কিন্তু মহৎ কাজে জীবন দান করলে আমরা কি বলবো? শহীদ বলবো। কি বলবো বলো তো? শহীদ বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দার্থগুলো আবার পুনরায় দেখে নিলাম, তাই না? ওয়ালাইকুম আসসালাম দিলরুবা জাহান, জাহির রুনা, ওয়ালাইকুম আসসালাম। তুমি ক্লাস দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও ক্লাসটি দেখতে পারে। আচ্ছা, আমরা আবার একটু শব্দার্থগুলো দেখে নেই, আবার একটু পড়ে নিচ্ছি। দেখো, মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করার জন্য লড়াই। মুক্তি সেনা, স্বাধীনতার জন্য যিনি লড়াই করেন। ঘাঁটি, সৈন্যদের থাকার জায়গা। কৌশল, কোনো কাজ করার উপায়। যে কোনো কাজ করতে গেলে আমাদের কি করতে হয়? একটা উপায় ভাবতে হয়, সেই উপায়টাকে আমরা কি বলতে পারি? কৌশল। স্বাধীনতা, স্বাধীনতা শব্দের অর্থ মুক্তি। কি বলো? মুক্তি। শহীদ, শহীদ, মহৎ কাজে যিনি জীবন দান করেন। মহৎ কাজে যিনি জীবন দান করেন তাকে আমরা কি বলে থাকি? শহীদ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা শব্দার্থগুলো সবাই পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। তাহলে এবার আমি বোর্ডটি মুছে ফেলছি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমরা এই শব্দার্থগুলো যদিও আগে পড়েছি, আরেকবার একটু কি অনুশীলনী থেকে সবগুলো জেনে নিচ্ছি। এবার আমরা 2 নম্বরের কাজটি করব। 2 নম্বরে কি আছে? শূন্যস্থান পূরণ। আমি শূন্যস্থান পূরণের শুধু উপযুক্ত যে শব্দটি হবে সেটি তোমাদের বলছি, আর তোমরা খাতায় কিন্তু কি করতে হবে জানো? দেখো, এই পুরো লাইনটি কিন্তু তুলতে হবে, পুরো লাইনটি তুলে নিতে হবে। দেখো, প্রথমে ক নম্বরটি তোলো সবাই খাতায়। এখানে কিন্তু শব্দগুলো দেয়া আছে, লক্ষ্য করেছো? শব্দগুলো যে দেয়া, শহীদ, মুক্তিযুদ্ধ, কৌশলে, মুক্তি সেনারা, ঘাঁটি। প্রথম বাক্যটি কি? মুক্তি সেনারা ড্যাশ বিপদ মোকাবেলা করলেন।
এখানে কি হবে বলো তো, কি হতে পারে? তোমরা চিন্তা করো আর আমি বোর্ডে লিখছি, ঠিক আছে? তোমরা ভাবতে থাকো আর আমি বোর্ডে লিখতেছি। এটা হলো আমাদের 2 নম্বর। আমি এখানে 2 নম্বর কথাটার জন্য লিখে দেই, বুঝতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এই আমি লিখে দিলাম 2 নম্বর। দেখো ক নম্বরে কি লিখবো? মুক্তি সেনারা। লেখো সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে সাথে লিখবে, কারণ কি হবে তাহলে হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে। এবং লেখার সময় কি করবে, মাপটা কোথায় আছে কোথায় নেই এগুলো সব আমরা সুন্দর করে দেখে দেখে লিখব। মুক্তি সেনারা, এই খালি ঘরটা আমরা এখানে নিচে টান দেবো। হ্যাঁ, এখানে হবে কৌশলে। কৌশলে, কৌশলে বিপদ মোকাবেলা করলেন। বিপদ, বিপদ মোকাবিলা করলেন। মোকাবিলা করলেন। এবার খ নম্বর দেখো সবাই। হ্যাঁ, খ নম্বরটি দেখো কি বলেছে এখানে, পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় কি? মুক্তি সেনাদের বড় কি হবে বলো তো? কি একটু মনে করে দেখো। পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি। তাহলে আমি লিখি এখানে পিছনে, পিছনে, ঠিক আছে? এই পিছনে, তারপরে কি রয়েছে? রয়েছে মুক্তি সেনাদের, মুক্তি সেনাদের মুক্তি সেনাদের কি বলো, বড়, বড় কি হবে? ঘাঁটি। এখানে কি হবে? বড় ঘাঁটি। এই এখানে কিন্তু ঘয় চন্দ্রবিন্দু দিবে, ঠিক আছে? দেখো এই যে। এবার গ নম্বর, গ নম্বরে কি আছে লক্ষ্য করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে ড্যাশ হয়েছেন। কি হবে ভাবো তো একটু, আমি ততক্ষণে বোর্ডে লিখে ফেলি। বাংলাদেশের, বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে অনেকে, অনেকে ড্যাশ হয়েছেন। কি হয়েছেন বলো তো? মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আমরা কি বলি? শহীদ। এবং আমাদের সেই যে উপরে যে শব্দগুলো দেয়া আছে সেখানে কিন্তু শহীদ বলা আছে। তাহলে এখানে কি লিখবো? শহীদ। শহীদ, শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন। এবার ঘ দেখো, ঘতে কি বলেছে? ড্যাশ দেশের গৌরব। শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করো, ওখানে একটি শব্দ আছে কি? মুক্তি সেনারা। তাহলে আমরা প্রথমে খালি ঘরে কি লিখবো? মুক্তি সেনারা। কি লিখবো বলো তো? মুক্তি সেনারা। মুক্তি সেনারা, মুক্তি সেনারা। এখানে একটা খালি ঘর আছে, এদেশের দেশের গৌরব। মুক্তি সেনারা দেশের গৌরব। তারপরে ও নম্বর দেখো,
1971 সালে, তারপরে কি এদেশে ড্যাশ হয়েছিল। কি হবে বলো তো? 1971 সালে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল। কি হয়েছিল বলো তো? মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের এই শূন্যস্থান পূরণগুলো আরেকবার একটু পড়ে শোনাচ্ছি। মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবেলা করলেন। খ, পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি। গ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন। ঘ, মুক্তি সেনারা দেশের গৌরব। ও 1971 সালে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, শূন্যস্থান পূরণ করার সময় কি একটু খেয়াল রাখতে হবে না? উপরে কিন্তু শব্দগুলো দেয়া থাকে, ওই শব্দগুলো দিয়েই আমরা এটি পূরণ করব, কিন্তু বানান যেন ভুল না হয়। তোমরা কি সবাই লিখতে পেরেছো? দেখি আমি একটু। এই তো, খুব সুন্দরভাবে উত্তরও করেছো তোমরা, অসংখ্য ধন্যবাদ। তোমাদের উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখেছো, খুবই সুন্দর হয়েছে তোমাদের উত্তর, প্রতিটি উত্তর সঠিক হয়েছে। এবার আমরা কি করব? বোর্ডটি মুছে ফেলি। এরপরে আমরা একটি কাজ করব, যুক্ত বর্ণগুলো দেখব। তবে আজকে আমরা একটু অন্যভাবে কাজ করব। যুক্ত বর্ণগুলো দিয়ে আমরা আজকে একটু অন্যভাবে কাজ করব। কিভাবে করব আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এটি হলো আমাদের 3 নাম্বার। এই যে 3 নাম্বার। আমি তোমাদের একটি একটি যুক্ত বর্ণ এখানে দেব, আর সেই যুক্ত বর্ণ দিয়ে তোমরা একটি নতুন শব্দ তৈরি করে আমাকে দিবে। পারবে না? প্রস্তুত সবাই? দেখি। দেখো কি লিখছি আমি, প্রথমে লক্ষ্য করো আমি কি লিখছি। এই দেখো, এটি কি লিখছি বলো? এখানে কি কি লিখেছি বলতে পারবে? এখানে কয়টি বর্ণ আছে দেখো তো, আমি লিখে দিচ্ছি। এখানে প্রথমে আছে দন্ত স, তাই না? তারপরে ত, এই ত, তারপরে কি আছে? একটি রফালা আছে। একটি কি আছে? রফালা। এই রফলা। তোমাদের কাজ হলো এটি দিয়ে একটি নতুন শব্দ তৈরি করে দিতে হবে। আমাকে একটি নতুন শব্দ তৈরি করে দিতে হবে। দেখি কে কে নতুন শব্দ তৈরি করতে পেরেছো, দেখি। এই তো, গুড, নতুন শব্দ চলে আসছে, খুব ভালো। এবার নতুন শব্দ কি আসলো? বস্ত্র হয় না? বস্ত্র হয়। তাহলে আমি বস্ত্র লিখি এখানে। এই ব, শয়, তয়, রফালা, বস্ত্র হয়েছে। এরপরে আরেকটি শব্দ দিচ্ছি, দেখো। এবার আরেকটি শব্দ নিলাম, সরি আরেকটি বর্ণ নিলাম, বর্ণ দয় ধ। এখানে কি কি বর্ণ আছে বলো তো? দ যুক্ত ধ, দ যুক্ত ধ। এবার এই দ যুক্ত ধ দিয়ে নতুন শব্দ দাও। দেখি কি শব্দ দিচ্ছ আমাকে নতুন। এই যে আমাকে নতুন শব্দ বস্ত্র দিয়েছিল, এখন নতুন আর কি শব্দ হয়? দয় ধ দিয়ে কিন্তু আমরা অনেক শব্দ জানি। দেখি কে কি শব্দ পারে। অনেক নতুন শব্দ আছে, আমি একটু মনে করে দেই। যুদ্ধ, বদ্ধ, আবদ্ধ, তাই না? আমি একটা ছোট শব্দ লিখলাম, বদ্ধ। কি লিখলাম? বদ্ধ। এবার আরেকটি শব্দ, আরেকটি বর্ণ নিচ্ছি, দেখো।
এই যে দেখো এখানে কি কি বর্ণ আছে, এই ও আর গ, ও আর গ। দেখি ও গ দিয়ে কি কি শব্দ হবে। আচ্ছা, নিরস্ত্র, নুরে ইসলাম শব্দ দিয়েছে নিরস্ত্র। তারপরে প্রজ্ঞা দিয়েছে যুদ্ধ, হ্যাঁ। আচ্ছা, মনি সুলতানা সশ্রী লিখতে চাচ্ছিলেন বোধহয়, হ্যাঁ চাচ্ছিলে, গুড। অনেক সুন্দর সুন্দর শব্দ দিয়েছো তোমরা, যারা শব্দগুলো লিখেছো খুব ভালো হয়েছে। এই যে তোমরা দেখো অনলাইনে ক্লাস করো, কি সুন্দর শিখে গিয়েছে তাই না? এখন আর তোমাদের কি কোনো কষ্ট হচ্ছে? এই যে আমি তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি সুন্দর উত্তরটিও তোমাদের কমেন্টসে লিখতে পারছো। হয়তো তোমার অভিভাবক সহায়তা করছে, বা এখন তোমরা নিজেরাও কি অভ্যস্ত হয়ে গেছো। যারা ক্লাসগুলো করছো তাদের আমার খুবই ভালো লাগে, তোমরা আসলেই অনেক মেধাবী। কুয়োকা দিয়ে আমরা কি লিখতে পারি? অনেক অনেক শব্দ আছে তাই না? সঙ্গী, সঙ্গে, মঙ্গল, তারপরে বঙ্গ, ভঙ্গ, অনেক শব্দ হয় না? তাহলে আজকে আমি একটি অন্যটি শব্দ নিলাম, ভঙ্গ নিলাম, ভঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, আমি সব যুক্তবর্ণ নিলাম না, কারণ যুক্তবর্ণ কিন্তু পাঠের ভেতরে আমরা কি শিখে ফেলেছিলাম। তাহলে আমাদের যুক্তবর্ণগুলো হয়ে গিয়েছে, যুক্তবর্ণগুলো আমাদের হয়ে গেল। এবার চলে যাব কোথায়? এবার চলে যাব আমাদের যে এখানে প্রশ্নগুলো আছে, হ্যাঁ এখান থেকে কয়েকটি প্রশ্ন আজকে আমরা একটু আলোচনা করি। 4 নং, এবার 4 নম্বর দেখো, 4 নম্বরে এই 4 নম্বরের অনেক প্রশ্ন আমরা আগে করেছি যদিও। দেখো 4 নম্বরের প্রশ্নগুলো কি আমাদের আগের যে 3টি পাঠ ছিল তার ভিতরে কি আমরা প্রশ্ন উত্তর করেছিলাম না? করেছিলাম। তো এখানে প্রথম প্রশ্নটি কি আছে? কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? কে দিয়েছিলেন? আজকে প্রথমেই কিন্তু সেই গানটি আমরা শুনেছি, শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের ধুনি। আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই কিন্তু সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবাই বলো তো, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমি উত্তরটি খাতায় লিখি, দেখো ক নম্বর উত্তর দিচ্ছি। এই ক নম্বর উত্তর। কি লিখবো? বঙ্গবন্ধু। তোমরা সবাই খাতায় লিখে ফেলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কি তোমরা সবাই সুন্দর করে খাতা লিখছো তো? কি কষ্ট লাগছে? আজকে অনেক কিছু কি শিখাচ্ছি? না না, এগুলো কিন্তু আগের গুলোই আমি আবার নতুন করে একটু আমরা কি করছি, যেহেতু আমাদের এই পাঠের আজকে শেষ হয়ে যাবে, একটু রিভাইজ দিয়ে নিচ্ছি। দেখো তো আমি ঠিকভাবে লিখেছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবার খ নম্বরে কি আছে? মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন? বলো তো কোথায়? পুরনো এক জমিদার বাড়িতে, তাই না? কি মনে আছে না? জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে। তাহলে লিখি খ নম্বর উত্তর। কি লিখবো বলো তো? মুক্তিযোদ্ধারা, উত্তর দিয়ে নেব, মুক্তিযোদ্ধারা
জঙ্গল ঘেরা পুরানো একটা জমিদার বাড়িতে ঘাঁটি গেড়েছিলেন। গেড়েছিলেন, তাই না? কি সবাই লিখে ফেলেছ? দেখি সবাই লিখতে পারছো কিনা। এই তো সুফরাল আমিন, প্রজ্ঞা আর কি, তারপরে আছে নুরি ইসলাম, তারপরে হ্যাঁ অনেকে খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে ফেলেছো। আমি কিন্তু এখানে 2টি প্রশ্নের উত্তর লিখলাম। এখানে আরো কয়টি প্রশ্নের উত্তর আছে দেখো তো। গ, ঘ, উ, চ, আরো 4টি প্রশ্নের উত্তর আছে। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে লিখবে। এই 4টি প্রশ্নের উত্তর আমি বাড়ির কাজ দিচ্ছি। আমি বাড়ির কাজটি লিখবো এখন, একটু দেখাই তোমাদের। একটু বোর্ডটি আমি মুছে ফেলি। তোমাদের লেখা নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে। শেষ হয়েছে দেখি। হ্যাঁ লেখা শেষ হয়েছে মনে হচ্ছে, তাহলে আমি বোর্ড মুছে ফেলছি। বাড়ির কাজ কি থাকবে দেখো। আমি বাড়ির কাজটা তোমাদের বুঝিয়ে দেবো। আমি তোমাদের হাতের লেখাটা একটু সুন্দর করতে চাচ্ছি, এই জন্য কিছু কিছু লেখা আমি বাড়িতে দেব। দেখো একটু বাড়ির কাজ কি দিচ্ছি। এই যে 4 নম্বরের ক, খ আমরা লিখেছি, আর যে 4টি প্রশ্ন আছে সেটুকু কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম। আমি আজকে আবার করব, তার আগে আমি বলে দিচ্ছি। এই 4 নম্বরের গ, ঘ, উ, চ, গ, ঘ, উ আর চ, এই কয়টি লিখবে সুন্দর করে। তার সাথে আছে 5 নম্বরের বিপরীত শব্দ। এখন আমি বুঝিয়ে দেই তোমাদের একটু। দেখো আমি তোমাদের বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। গ নম্বরে ছিল মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না। মনে আছে না যে মুক্তি সেনারা পিছু হটলে গ্রামটি সহজেই ধ্বংস করে ফেলবে, তাই মুক্তি সেনারা পিছু হটতে চাইলেন না। ঘ নম্বরে কি ছিল, একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন। মনে আছে কিভাবে শত্রু সেনার গুলিতে একজন মুক্তি সেনা শহীদ হলেন। ও দলনেতা নতুন কৌশল কি ছিল। দলনেতা নতুন কৌশল ছিল বারবার কি জায়গা বদলানো, মানে সে বিভিন্ন জায়গা থেকে গুলি ছুড়বে, তাহলে শত্রু সেনারা কিভাবে বলতো যে অনেকে আছে, এখানে অনেক মুক্তি সেনা আছে। গ্রামটি কিভাবে রক্ষা পেল, মুক্তি সেনাদের কৌশলে, তাই না, বুদ্ধি ও কৌশলে গ্রামটি রক্ষা পেল। আর 5 নম্বরে যে বিপরীত শব্দ আছে আমরা সেটি কিভাবে করব, শুধু এখানে যেটি সঠিকভাবে বসবে। দেখো এখানে শব্দ এবং বিপরীত শব্দ দুইটিই কিন্তু দেয়া আছে, লক্ষ্য করো। প্রথমে আছে কি, একটু আমি তোমাদের কাছে বইটি নিয়ে দেখাই। যুদ্ধ, শান্তি, মুক্তি সেনা, শত্রু সেনা, জীবন, মরণ, শত্রু, মিত্র। এখন আমাদের এটা পড়ে দেখতে হবে কোনটা ঠিক আছে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা ড্যাশ করেছি, কি হবে বলতো। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এই যে যুদ্ধ করেছি। পাকিস্তানি সেনারা আমাদের কি, আমাদের শত্রু সেনা, আমাদের কি শত্রু সেনা, তাই না, আমাদের শত্রু। পাকিস্তানি সেনারা আমাদের শত্রু। মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য অনেক মানুষ কি দিয়েছিলেন, জীবন দিয়েছেন। আর এখানে কি হবে, ড্যাশ পিছু হটতে শুরু করলো, এই শত্রু সেনা পিছু হটতে শুরু করলো, শত্রু সেনা পিছু হটতে শুরু করলো। প্রিয় শিক্ষার্থীরা
আমরা তাহলে কি আজকের পাঠটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি বলো তো? খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তোমরা আমার সাথে সাথে উত্তর করেছো, তাই আমার মনে হচ্ছে তোমরা আসলেই খুব সুন্দরভাবে এই পাঠটি আজকে বুঝতে পেরেছো। আর কি করছো তোমরা? যে এই যে বাড়িতে আছো, তোমরা কি করো বাড়িতে বসে? বাড়িতে বসে আমরা কি করব বলো তো? পড়াশোনা করব, মাঝে মাঝে ছবি আঁকবো, আর কি করব? আমরা বাড়িতে এখন আছি, মাঝে মাঝে বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ করবে। আবার বাড়িতে বসে কি করতে পারো? সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো। এই যে গাছ, ফুল, পাখি, এই সুন্দর সুন্দর ছবি আঁকতে পারি। আবার সেই ছবি দেখে দেখে সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পারি না? গল্পও তৈরি করতে পারি। আজকে তো আমি বাড়ির কাজ দিলাম, আবার তোমরা কিন্তু সুন্দর ছবি এঁকে অথবা গল্প তৈরি করেও আমাকে পাঠাতে পারো। পারবে না? সবাই পারবে। আর কি করব আমরা? সবাই মিলেমিশে ভালো হয়ে চলবো। অনেক কথা বললাম, আজকে এ পর্যন্ত আমি আমার পাঠ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।